হ্যালো বন্ধুরা, আমি কঙ্কন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বরাকের জল কমছে, কিন্তু এখনও অনেকটা গ্রাম পুরো জলে আক্রান্ত হয়ে আছে। সেই সব আক্রান্ত গ্রামের মধ্যে একটা গ্রাম হচ্ছে বকরি হাওয়ার, সেটার আজকে পুরো কভারেজ করার চেষ্টা করব। কিন্তু আজকে আমাদের মেইন মুখ্যম উদ্দেশ্য হচ্ছে বকরি হাওয়ার, এবং চারপাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, বকরি হাওয়ারের কি করুণ পরিস্থিতি হয়েছে সেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। তো সেই ইনফরমেশনটা আমরা পেয়েছি এবং আজকে বিকেলে আমরা রওনা হয়ে গেছি। বিকেল এখন বাজে প্রায় 4টা, এবং আমি এবং আমার দাদা মঞ্চলি দাদা আমরা দুজন রওনা হয়ে গেছি সেই বকরি হাওয়ারের উদ্দেশ্যে। এবং দেখতে পাচ্ছ বন্ধুরা, বকরি হাওয়ারের পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে আছে যে ওদের যাতায়াতের পথ নিয়ে নিয়েছেন সেই নৌকা, এবং রাস্তা হয়ে ওরা দেখছো বন্ধুরা নামছে। নেমে ওরা এখানে প্রায় কয়েকটা গ্রাম, প্রায় এখানে কয়েকটা এলাকা নিয়ে এই বকরি হাওয়ারের পরিস্থিতিটা পুরো করুণ হয়ে আছে। এবং আমরা একটা নৌকা নেওয়ার চেষ্টা করব এবং নৌকার মাধ্যমে সেই বকরি হাওয়ারের যে কি করুণ পরিস্থিতি হয়ে আছে সেটা তুলে ধরার আজকে পুরো চেষ্টা করব। প্লিজ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো। এক ঘন্টা এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে। বেশি না নেই। এই মুহূর্তে ওরা যাত্রা শুরু করেছে। নবম খণ্ডে যাবেন ওরা। নৌকায় ভরসা, নৌকা করেই ওরা নিজেদের বাড়িতে যাচ্ছে। তাহলে চলো ভিডিও। সো বন্ধুরা, অনেক কষ্টে এই চাচার নৌকা পেয়েছি আমরা, এবং আমি এবং আমার দাদা মঞ্চলি দাদা আমরা এই নৌকার মাধ্যমে এই যে বন্যায় আক্রান্ত সেই বকরি হাওয়ারের যে পরিস্থিতিটা হয়ে আছে, সেই করুণ পরিস্থিতি হয়েছে, সেই সব করুণ পরিস্থিতিগুলো আজকে পুরো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা বারবার বলছি বন্ধুরা, ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখো। রেজওয়ান আহমেদ মজুমদার। আর তোমার নাম কি? মোস্তাকিম আহমেদ। ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর নাম। তোমরা সাঁতার জানো? ও আচ্ছা আচ্ছা। আপনি আপনার বাসা কোন জায়গায়? আমার বাড়ি আরো পুরো পুকুরে। আচ্ছা, বকরি হাওয়ারের কতটা এলাকা এভাবে জলমগ্ন? মানে পুরা মানে যতটা দিও আছে সব। বকরি হাওয়ারের টোটাল 9টা খণ্ড আছে। খণ্ড আছে, 9টা খণ্ড জলমগ্ন। তো এখানকার মানুষের এখানে যাতায়াতের মাধ্যম এই একমাত্র নৌকা। নৌকা তার নাই, এত বিপদই, কিন্তু অন্য নৌকায় যাতায়াত করে। আপনাদের ঘর জলে ডুবিয়েছিল? আমাদের ঘর জলে ডুবে। আচ্ছা আচ্ছা, এখন কি জল নেমেছে ঘর থেকে? জল নেমে গেছে। আচ্ছা, এখন 3 দিন হয়েছে না। আচ্ছা, নদীর তো জলস্তর নেমেছে, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু বকরি হাওরের মানুষের দুর্ভোগ কমেনি। না 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 না, এখনো কমে নাই। মানে গরু বই ছাগল এই সেই নিয়ে খুব মানে দুর্ভোগ। আমরা দেখো 3 কিলোমিটার পশ্চিমে আনি মেইন রাস্তা জানি আমরা ছাগল দিছি, এবং ছাগল নামাতাইছি। রাত্রে থাকলে ঘুরে লিয়ে যায়, গাড়িয়ে মারিলে তখন রাত্রে নিয়ে গিয়ে সকালে আবার আনিয়ে দিই। আমরা রাখবারও জায়গা নেই, ছাগল যে তুইবারও জায়গা নেই। আচ্ছা আচ্ছা, তো গবাদি ভুগছেন, গবাদি পশুরও একই অবস্থা? সেই বেশিরভাগ আর এক জায়গায় বাঁধনো আজকে মনে হয় 15-20 এর কুটা খায়, আর একটু রিলিফ পাবেন। এখন এইবার তো আর সরকারি রিলিফ দেওয়াও হয় না, মানে পাবলিকের রিলিফ দিয়ে না না, একদিন মনে করে না দেওয়া হয়েছে, খালি বুঝি দেওয়া হয়েছিল একদিন। আজকে শুনেছি বকরি হাওরের জল আরো বেড়েছে আজকে, এটা কি সত্যি কথা? না এখনো কিন্তু আমরা এখানে বাড়িতে
বকরিহাওরও তো একটু নিচা এলাকা, আর বন্যা হইলে এভাবে মানুষ দুর্ভোগে ভোগে নাকি তা? আমরা পানি তো নৌকা লইয়া বাড়ি বকরিহাওর কত খণ্ডত বাড়ি? নবম খণ্ড। আচ্ছা, ওই যে যাত্রীরা যারা যার তারাও তো নবম খণ্ড যাই না নি? তারা আরো হবা করিয়া আরো পিছনে তারা বাসা। ও মসজিদ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ মসজিদ দেখা যায়। আরো পানি ডুবাই। আপনার বাসা জলে ডুবাইছে নি? ওই এখনো বাড়ির জল আছে নি? ওই ওই শাসি তার এখানে কতদিন থেকে মানে জলমগ্ন হয়ে আছে? আজকে কয়দিন হর? 15 দিন হইছে। 15 দিন হয়েছে নানি, মানে 15 দিন থেকে এই পরিস্থিতি হয়ে আছে নানি। তো এখন কি মানে জল কমের না? কমে রাইস কম হয়। আচ্ছা, আর আপনারা এদিকে কোনো রিলিফ টিলিফ পাইরা নি কিছু? না রিলিফ টিলিফ দিবা দিবা আর দেই না আর দেন না নানি? না না, এটা আমরা কষ্ট বুক করিয়া দেই। মানে আপনারা কষ্টর শেষ নাই নানি। তো আপনারা মানে এই নৌকাটাই এখন মানে ইয়ে করছেন, মানে যাতায়াতের পথ যাতায়াতের, ঠিক তো? ও আগুর বাপ আগুর মাথা ধুইছে, অগুরেও নিতে মাইছি, ছাগল থেকে নিতে সলখান নিতেছি। তো পানি তেল নৌকা দিয়া আনছইন খেয়ে হাতরে আনছইন যান গেলে পারেন। এবং এই যে কাকু উনি হচ্ছেন এই বাচ্চা দুটো হচ্ছে কাকুর নাতি, এবং এই কাকুর নাতিগুলো আমাদের সাথে এই বকরি হাওরটাকে এক্সপ্লোর করছে, আর ওরাও আমাদেরকে সহযোগিতা করছে, এবং খুব ভালো লাগছে আজকে বকরি হাওরে এসে। কিন্তু এখানের যে জলমগ্ন হয়ে আছে সেই পরিস্থিতিগুলো কিন্তু দেখে সত্যি খুব খারাপ লাগছে। প্রায় 1.5 ফুট 2 ফুট জল হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটুকু ডুবাইছে? 2 ফুট নেমেছে, 2 ফুট হয়েছিল জল। না আরো বেশি আছে। এখান থেকে যে দাগটা আমরা দেখতে পাচ্ছি সেটা বলছে 2 ফুট 2.25 ফুট জল হয়েছে ওই ঘরটাতে। এই যে গাছের মধ্যে এই হচ্ছে শিকড়গুলো আমাদের- লাগিয়ে আছে। এই এলাকাটা হচ্ছে আমাদের বকরি হাওরের মুখ্য এলাকা। দেখো এই পড়ন্ত বিকেল, সূর্যের শেষ সৌরচ্ছটা। আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, এই যে এই ঘরটা দেখে পুরো মনে হচ্ছে ব্রহ্মপুত্রর যে মিডিলে আছে আমাদের উমানন্দ মন্দির, সেই পুরো উমানন্দ মন্দির লাগছে। এই জায়গা, এই দৃশ্যটাকে দেখে পুরো আমাদের ব্রহ্মপুত্র উমানন্দ মন্দিরটাকে পুরো এখন দেখে আমার লাগছে পুরো সেটা উমানন্দ মন্দির। আপনারা একবার কমেন্টের মাধ্যমে বলবে বন্ধুরা যে আদৌ কি সেটা উমানন্দ মন্দির লাগছে কিনা না, সেটা একবার বলবে। নিরুপায় সরকারে তো আমরা কিছু দেওয়ার মানে কোনো লাইন দেখি না, হ্যাঁ। এটা কিছু পাইমু না, এইলা কোনো ফরমানো আছে। আচ্ছা, দেখো পড়ন্ত বিকেলের এই মেঘের দৃশ্যটা দুর্দান্ত লাগছে। অন্যান্য মানে বছর আমরা বেজান সরকার থেকে পাইছি সাহায্য সুবিধা, এবার কতটুকু পাইমু জানি আর না। মানে এখন অবধি মানে কোনো এখানে কিছু না, হয় সরকারে কেউ ইনকোয়ারি করছে না। করছে না। সো দাদা, মঞ্চলি দাদাকে আমি জিজ্ঞেস করছি, মঞ্চলি দা এই বকরি হাওয়ারে এসে তোমার কেমন লাগলো, একটু যদি তোমার এটা বলো। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা। বিস্তীর্ণ এলাকা, বানবাসী। বকরি হাওরে টোটাল 9টা খণ্ড আছে না দাদা? 9টা খণ্ড জলের তলায়। আর বকরি হাওরটা সাধারণত একটু নিচু এলাকা, তাই এখানে জলমগ্ন থাকে। বন্যা হলে এখানকার মানুষের নৌকায় যাতায়াতের প্রধান মাধ্যম, নৌকা করেই যাতায়াত করতে হয়। আমরাও এই মুহূর্তে নৌকায় বসে আছি, চাচা নৌকা চালাচ্ছেন। আমরা গোটা এলাকাটা এক্সপ্লোর করেছি, এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়েছে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। টাটা, বাই বাই। ঠিক আছে। সো এই মঞ্চলি দাদা, যে ওনার চ্যানেলের নাম হচ্ছে @মঞ্চলি8, দাদাকে সার্চ করলে পেয়ে যাবেন। এই মঞ্চলি দাদা আর আমি আজকে পুরা শিলচর থেকে এসেছি সেই বকরি হাওয়ারের উদ্দেশ্যে, এবং আমরা বিভিন্ন এলাকা দেখেছি শিলচরের যে কি করুণ পরিস্থিতি হয়েছিল সেটা আমি এবং আমার যে দাদা মঞ্চলি দাদা আমরা দেখিয়েছি। যেমন একটা মালিনী বিল, এবং আমি কাঁঠাল রোডের করেছি, মালিনী বিলের করেছি, এবং বিভিন্ন এলাকার আমি করেছি। তাদের যে করুণ পরিস্থিতিগুলো সেটা আমি তুলে ধরার চেষ্টা
করেছি। তাই আজকেও এখানে এসেছি বকরি হাওয়ারের সেটা পুরোটা কভারেজ করার, যে কি করুণ পরিস্থিতি হয়েছে। যদিও এখানে দেখছি পুরো চারপাশে একটা দেখে পুরো মনে হচ্ছে যে পুরো একটা মহাসাগর। তো সত্যি খুব খারাপ লাগছে। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই যাতে সেই বকরি হাওয়ারের জলটা কমে যায়। তো সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। আর তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমার সাথে দুজন আছে। লাইফে সব ধরনের অভিজ্ঞতা নিতে হয়, তো সেটাও একটা আমার বহুত বড় অভিজ্ঞতা। এই কাকার মাধ্যমে আজকে এই অভিজ্ঞতাটা নিলাম, সত্যি খুব ভালো লাগলো। আর তাদের স্পেশালি আজকের আমাদের এক্সপ্লোরটা, বকরি হাওয়ারের এক্সপ্লোরটা বেশি স্পেশালি হয়েছে কারণ আমাদের সাথে ওরা ছিল। তো এটা খুব ভালো লেগেছে। এটা একটু মনাকে লাগাই দিই, কেমন লাগে। সো প্রায় বিকাল গড়িয়ে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই কাকার মাধ্যমে আজকে বকরি হাওয়ারটাকে পুরো এক্সপ্লোর করে দেখিয়েছি তোমাদেরকে। এবং আমাদের সাথে আছে এই দুটো কচিকাচ্চা দুটো শিশু, ওরাও ছিল ওরাও আমাদেরকে খুব সহযোগিতা করেছে। তো এই তাদের মাধ্যমে আজকে আমরা এই বকরি হাওয়ারটাকে পুরো এক্সপ্লোর করে দেখিয়েছি বন্ধুরা। তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে বলবে যে এই বকরি হাওয়ারের যে করুণ পরিস্থিতিগুলো ছিল তোমাদের কেমন লাগলো এই পরিস্থিতিগুলো দেখে। কাকা নেমেছি, আমি নামতাম না ছুটি বসু। আমাদের নৌকাটা একটু ফেসে গেছে, তো চাচা আবার একটু ধাক্কা দিয়ে সেই নৌকাটাকে আবার একটু জলের মধ্যে নিচ্ছেন। তো কাকারও অনেকটা কষ্ট হচ্ছে। সো বন্ধুরা, চেষ্টা করেছি বকরি হাওয়ারের যে কি করুণ পরিস্থিতি হয়েছে সেটা পুরাটা কভারেজ করার চেষ্টা করেছি। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের কাছেও থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলুন, আমরা চেষ্টা করব সেই সব এলাকা গিয়ে পুরো কভারেজ করার। তো এখানেই আজকে ভিডিওটাকে সমাপ্ত করছি বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।